গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় সরকারের অঙ্গীকারের কথা আবারও স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা তারেক রহমানের সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের যে গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা এবং চিন্তা করছি, তাতে গণমাধ্যমের এই ধরনের স্ট্র্যাটেজিক জার্নালিস্ট কমিউনিটি যারা, তাদের সংঘবদ্ধ উপস্থিতি এবং তাদের সঙ্গে মত বিনিময়টা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটর কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন পূর্ণাঙ্গ নীতিমালার। আমরা গণমাধ্যমের যেই স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই স্বাধীনতা আমাদের বিবেচনায় পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকেই আমরা তার গতিমুখ নির্ধারণ করেছি। মন্ত্রী বলেন, সাব এডিটরদের দক্ষ সম্পাদনায় কঠিন বা এলোমেলো তথ্য সহজবোধ্য এবং আকর্ষণীয় খবরে পরিণত হয়। তিনি বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও গুণগত মান বাড়ানোই বিএনপি সরকারের মূল লক্ষ্য। সাব এডিটর পর্যায়ের একজন সাংবাদিক মূলত মেরুদণ্ড। র নিউজকে পাবলিশেবল করার যে কাজ, সেটার মূল দায়িত্বটা পালন করেন সাব এডিটরসরা। একটা মিডিয়া হাউস তার মাধ্যমকে জনগণের কাছে, পাঠকদের কাছে, দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারবেন কি পারবেন না, তা মূলত সাব এডিটরসদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে। তথ্যমন্ত্রী বলেন, পুরাতন কাঠামো বদলে একটি আধুনিক ও ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়তে নতুন পথনকশা প্রণয়ন করছে সরকার, যেখানে প্রাধান্য পাবে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা। আন্তর্জাতিক মানের একটা জার্নালিস্ট কালচার আমরা এখানে প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করেছি। সাংবাদিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ নীতিমালা আসছে বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের জন্য একটা মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং সমস্ত মালিকরা যাতে সেই কাজ করতে পারেন, সে ব্যাপারে মালিকদেরকেও সহযোগিতা করতে চাই। কিন্তু কোনোভাবেই মর্যাদাবিহীন এবং নিরাপত্তাবিহীন পরিবেশে স্বাধীন সাংবাদিকতা করা যায় না। মন্ত্রী হিসাবে আমাকে সহযোগিতা করবেন, যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের কাছে হাজির হব। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জওহর ইকবাল খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ঢাকা উত্তর দক্ষিণের সম্পাদক শেখ ফারুক আহমদ। আমাদের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হোক, আগামী দিন আমাদের সাংবাদিকতা আরও দায়িত্বশীল হোক, আগামী দিন আমাদের সাংবাদিকতা আরও জনমুখী হোক, গণমুখী হোক। আপনি যদি সত্যের দত্তের সাথে লড়াই করেন, আপনি যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, বিপদের জনগণ আপনার পাশে সে দাঁড়ায়, অতীতে দাঁড়িয়েছে। পালাতে হয় না, সাংবাদিক করলে পালাতে হয় না, দলদাসগিরি করলে পালাতে হয়। অতীত থেকে যেন আমরা একটু শিক্ষা নিই, আমরা যেন সত্যিকতার সাংবাদিক করি। আজকে সত্যি কথা বলি, আমাদের কলম যদি সত্যিকার সত্যটাই লিখতো, শেখ হাসিনা ফেসিস্ট হতে পারতো না, এতগুলো ছাত্রদের জীবন দিতে হতো না, এতগুলো মাসে গুম হতো না। 25 বছর আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে। ভিক্ষা চাল দিয়ে একটা সম্পর্ক আসলে চলতে পারে না এভাবে। আজকের এই ইফতারকে আমরা দেখেছি, বিহারের ইফতার বা একটি অঞ্চল ভিত্তিক সাংবাদিক সম্পর্কতার ইফতার করতে এত কষ্ট হয় না, যেটা একটা সাব এডিটর কাউন্সিলের ইফতার করতে আমাদের কষ্ট হয়। তো আপনার কাছে আবেদন, আপনি এই সাব এডিটর কাউন্সিলের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করে দিবেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের যেখানে প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি একই কথা বলেছেন, প্রেস ক্লাবে আমরা জায়গা চাইতে চান, কারণ এই সাব এডিটর কাউন্সিলকে অনলি ইউনিয়ন হোক, প্রেস ক্লাব হোক, আমাদেরকে যা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগায়, এছাড়া আর কোনো কিছু না। আজকে আমি তোমাকে বলতে চাই, আমরা আর ভোট ব্যাংক করতে চাই না, আমরা আমাদের একটা নিজস্ব ঠিকানা